নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত ঘিরে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। দেশটির রাজধানী কাঠমান্ডুতে সংসদ ভবনের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও রাবার বুলেট ব্যবহার করেছে। সোমবার ৮ সেপ্টেম্বর দুপুরে হাজারো তরুণ-তরুণী, যাদের অনেকেই স্কুল কলেজ ইউনিফর্ম পরা অবস্থায়, জাতীয় পতাকা আর প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিলে যোগ দেন। তাদের স্লোগান ছিল শাট ডাউন করাপশন, নট সোশ্যাল মিডিয়া, আরবান সোশ্যাল মিডিয়া, ইউথ এগেইনস্ট করাপশন। এদিন বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে এগোতে চাইলে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড বসিয়ে তাদের আটকে দেয়। পরে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে কাঠমান্ডু জেলা প্রশাসন জানায়, প্রদর্শনকারীরা সহিংস হয়ে উঠতে শুরু করলে বিকেল থেকে রাত 10টা পর্যন্ত সংসদ ভবনের চারপাশে কারফিউ জারি করা হয়েছে। জেলা কার্যালয়ের মুখপাত্র মুক্তিরাম রিজাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে পানি ছোড়া, লাঠিচার্জ ও রাবার বুলেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত সপ্তাহে নেপাল সরকার ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়, কারণ তারা সরকারের কাছে নিবন্ধন করেনি। সরকারের অভিযোগ, ভুয়া আইডি ব্যবহার করে ঘৃণাবাদী বক্তব্য, ভুয়া খবর, প্রতারণা ও নানা অপরাধমূলক কার্যক্রম চালানো হচ্ছিল। কিন্তু সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্তে মুক্তমত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। প্রায় ৩ কোটি জনসংখ্যার নেপালে ৯০% মানুষই ইন্টারনেট ব্যবহারকারী। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ আরও বেড়ে গেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জুলাই মাসে ইন্টারনেট বন্ধ করে ব্যাপক ক্ষোভের মুখে পড়ে বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এ বিষয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট নিজে নিজেই বন্ধ হয়ে গেছে, যা সেই সময় ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে কি মানুষের চিন্তা প্রকাশের পথ বন্ধ করা যৌক্তিক? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আর আন্তর্জাতিক সব খবর জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।